আসসালামু আলাইকুম সকলকে। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে ফ্রাইডে, আপনাদের সকলকে জুমা মোবারক। আর বাসাতেও আজকে অনেক কাজ আছে, বাড়িঘর সবকিছু, রান্নাঘর সবকিছু পরিষ্কার করতে হবে, রান্না বাড়ি আছে। আজকে একটু স্পেশাল কিছু রান্না করতে চাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে কেন জানি ঘুমটাই ভাঙতেছে না, মনে হচ্ছে আরো ঘুমায় আরো ঘুমায়। ভাবতেছি একটা স্ট্রং কফি খাই, কফি না খাইলে হবে না। নিয়ম নিয়ম করেছো, দুষ্টু করেছো তুমি, তুমি দুষ্টু করেছো দেখি। আর আমার মেয়ের দুষ্টুমির শেষ নেই। আগে একটা কফি বানাইনি, তারপর আপনাদের সাথে কথা বলি। আমি আমার কফি রেডি করে নিছি। এখন মেয়ের জন্য ডিমের ঝুড়া ভাজি করব। এখানে তেল বসাই দিছি, সামান্য সামান্য লবণ আর একটুখানি হলুদ। এখন দিয়ে দেবো ডিম। এই ডিমটা আমি কখনো কড়া করে ভাজি না, একদম হালকা হালকা ভাজবো। পোড়া পোড়া হওয়ার আগে এটা নামাই নেবো, কারণ পোড়া অংশ ভাজা একটু চাই না। এখনকার বাচ্চারা চিবাইতে কম চায়, তো আমি পোড়া ভাজি করি না, একদম এরকম দেখেন হালকা ভাজি রাখবো। বাস, এটা হয়ে গেছে। যেই মাত্র ওর খাবার নিয়ে আসছি, অমনি বসা থেকে উঠে খাতে চলে গেছে। এবার শেষের সামনে এসো। হ্যাঁ, পানি খাও। আমি দিই, আমি দিই। বসো, ডিম খাওয়াই, বসো। এর বসো, আসো, বসে দিই। এখন না, বিসমিল্লাহ। ভেরি গুড। সকালবেলা উঠে তার কার্টুন দেখতে হবে, তার মোবাইল দেখতে হবে। মোবাইল এখন দিতে চায় না, ওই জন্য ওকে ল্যাপটপে কার্টুন দিয়ে দিই। অ্যাটলিস্ট স্ক্রল করতে পারে না। মোবাইল দিলে সারাক্ষণ শর্টস দেখে আর স্ক্রল করে, শর্টস দেখে। শর্টস এমন শেখার কি আসবে? শর্টস আমি শেখার কিছুই দেখি না, ওই জন্য ল্যাপটপ প্লে করে দিই। ল্যাপটপে তো ঘাটাঘাটি করতে হবে না, তাই না মাম্মা? তো আমার কফিটা আমি শেষ করে নিই, আপনাদের সাথে পরে কথা বলি। রান্নাবাড়ির সবকিছু রেডি করে নিছি। অল্প কিছু তেলের টুকরা ছিল, তাই ভাবলাম ওটা দিয়ে বুটের ডাল রান্না করি। এই যে এখানে এর মধ্যে আমি সব মশলা দিয়ে রাখছি, এখন শুধু পানি দেওয়া বাকি আছে। সামান্য পরিমাণ পানি দিব, পানি দিয়ে এই মাংসগুলো সিদ্ধ হতে দেবো। মাংসের পরিমাণ বেশি নেই খুব একটা, তেলের পরিমাণটা বেশি। ঢাকা দিয়ে দিলাম, বুট সিদ্ধ হতে দিছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিছি। এখন ঢেকে দিয়ে দিব। এই ডালটাতে আমি 2টা সিদ্ধ দিয়ে নেবো, কারণ ডালের পরিমাণ কম, তো বেশি সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। নিয়ে এসো তো, গতকাল রাতে ডাল নিয়ে এসছি, এটা পটে ঢালাই হয়নি, এটা আমি ঢেলে নিই। মসুরের ডাল বেশি করে কিনে রাখলে অনেক সুবিধা হয়। বাসায় যদি মাছ মাংস কোনো সময় না থাকে, তাহলে চট জলদি এই ডাল দিয়ে অনেক মজা রান্নার বাড়ি করা যায়। এর জন্য ডাল আমি বেশি করে কিনে রাখি। এগুলো ভিজে কেন ফেলছো তুমি? এগুলো ভিজে ফেলছো কেন তুমি? বলো, দুষ্টু কে করেছে? তোমার বাবার বাইক ধুতে গেছিলা না নিজেকে ধুতে গেছিলা? হ্যাঁ, বাথরুম চলো। হ্যাঁ, ভিজে ফেলছো যে জামা কাপড় সবকিছু। শ্যাম্পু? কে বলেছে শ্যাম্পু? কি হাত মুখ ধুতে হবে না? মুরগির মাংস হতে দিয়েছি, পেঁয়াজ হালকা বেরেস্তা হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়ে দিছি। এটা এখন ভালোভাবে ভাজবো। এর মধ্যে এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে শুকনো মরিচ আর জিরা গুঁড়া করে রাখছি ব্লেন্ডারে, এটা দিয়ে দেবো। আজকে মনে হইলো হচ্ছে একটু মরিচ গুঁড়া করে রান্না করি, আপনার হয়তো একটু দেখি হবে। লবণ, ধনে, আর এইদিকে বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে এই মাংসটা দিয়ে দিই। ডালটা সামান্য একটু কষাবো গরম ওঠা পর্যন্ত, তারপর এটা বাগার দিতে হবে। আর এইদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, একদম পানি ফলেটা কষাই নিলাম। এখন ব্লেন্ডারের মরিচের পানিটা দিয়ে দিলাম।
এইদিকে আমার পোলাও ভাজা হচ্ছে। ওভাবে তেলের মধ্যে মশলা দিয়ে এটা ভেজে নিচ্ছি। সামান্য আদা রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি। এটা ভালোভাবে ভেজে নেবো। পোলাও যত ভাজা ভালো হয়, পোলাও তত ঝরঝরা হয়। কি করছো ময়না? আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পানি। যতটুকু পোলাও তার ডবলের থেকে 1 কাপ কম পানি। আমার বুটের ডালটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে যতগুলো ঝোল রাখতে চাই ততগুলো পানি দেবো। এটা বরফ উঠে গেলে বাগার দিয়ে মুরগিটার অবস্থা কি সুন্দর কালার এসেছে, সেগুলো সেটা হয়ে গেছে। পেঁয়াজ হয়ে আসছে, দেবো জিরা। আমার গোসল সেরেছি, গোসল সেরে নিয়ে নিচে আমি এখন হয়ে গেছি। যেমন লক্ষ্মী সোনাটা ঘুমাচ্ছে। কালকে রাতে পড়ে গেছিল, পড়েছে ঠোঁট কেটে গেছে দাঁত দিয়ে। কেটে যে কান্না কান্না, রক্ত বের হয়েছে অনেকগুলা। ঠোঁটটা খুলে আছে, অনেক সতর্কের মধ্যেই রাখি, ঘটনা ঘটেই যায়। আসলে তো একটা ঠিকিয়া বানাচ্ছে আজকে। আমি গোসলে গেছিলাম, তাই আর শুরু করতে পারিনি। দেখি আমার বড়ের হাতে স্পেশাল বড়া, মুরগি দিয়ে মসুরের ডাল দিয়ে। কিন্তু এটা থেকে বড় মনে হতো। বললাম গত শুক্রবার তো ঘুরতে নিয়ে যাওনি, তো এই শুক্রবার তো ঘুরতে নিয়ে যাবো না। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, যাও ঘুরতে নিয়ে যাবো, রেডি হোক। তো আমি এই ড্রেস বের করে আয়রন করে রাখছি। এটা আমার ড্রেস, আর এটা আমার মেয়ের ড্রেস, ম্যাচিং ম্যাচিং। তো যদি রেডি হয়নি, আমার এটাও বলছে বেশি সাজুগুজু করবো না, অল্প সাজুগুজু করবা। তো রেডি হয়ে চেঞ্জ করে নিছি। এখন সাজুগুজু করবো, সাজুগুজু করে মেয়েকে সাজুগুজু করে মুখে আমি সানস্ক্রিন ময়শ্চারাইজার লাগিয়ে গেছি। আর বেশি কিছু ইউজ করবো না, সরকার বলছে যে অল্প সাজুগুজু করবা। আর তাকে বলতো আমার কোথাও বললাম আমার সাজুগুজু করতে পারি না। লাশ লাগানো আমার খুব পছন্দ, পিঙ্ক পিঙ্ক। আমাদের সাথে আমার ভালো হাতে দেখা অবশ্যই শেয়ার করবো। কোনোদিন একরকম একরকম পাল্টে না। মানে কাজলটা কালার ম্যাক্সের অসম্ভব ভাবে না। বাকি হচ্ছে এই লিপস্টিকটা, এটার দাম পড়ছে 800 টাকা। কানিয়ে দেবো দুধ। আমি রেডি হয়ে নিছি, আমি মেয়েকে রেডি করে দিব। ও কে আমাকে দিছে, কে আমার সাথে মাটাকে বাবা রে, আসো আসো কাঁদে না। ওরে বাবা রে, আসো আসো, কেঁদো না, এসো এসো। কে আমাকে দিছে, ওরে বাবা রে। আসো জুটি করে দেবো, বাবু হও মা। উঠি চলে যাবো, এই যে আমি বাবু হয়েছে, উঠে এগুলো খেয়ে দিয়েছে ময়নাকে মিমি, এগুলো ময়নাকে খেয়ে দিয়েছে বাবা, মিমি খেয়ে দিয়েছে। বলছে সেলফি বলছো তুমি শুধু। ওরে বাবা, সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। ওরে বাবা, তোমার জুতায় দেখি লাইট চলে।
দরকার ছিল না, ভুলে হয়ে গেল। দেখি মানে একটা ছবি তুলি, দাঁড়া ছবি তুলি। ভেরি গুড, ভেরি গুড। কেমন ফাইনালি আমাদের যাওয়ার জায়গা ঠিক হয়েছে। আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে মেলা, ওই জায়গায় ঢুকছে তো। আবার পানি দাও, তোমাকে দুইজনের ছবি তুলি, তুলে দাও বাবা, মুখে হাত নামা। ইরে বাবা আদর, এদিকে মা, এদিকে এদিকে তাকাও, এখানে ওই আম নামবে, পানি খাবে। কোথায় আমার সিরিজ করে খাচ্ছি, চলো খাই। ধুলাতে অবস্থা খারাপ, এখন গোসল না করলে আর হবে না। চুলের অবস্থা খারাপ, শ্যাম্পু করতে হবে। আমরা ফ্রেশ হয়ে নিছি, চোখগুলো কেমন জানি এখনো খসখস করতেছে, বালিগুলো সব চোখের মধ্যে গেছে। মানে তাকালে খুব সমস্যা হচ্ছে, মানে তাকালে পরে চোখের ভিতরে অনেক কিছু করতেছে। অনেক পানি দিছি, প্রচুর পানি দিছি, এরকম চোখ মেলে পানি দিছি, তারপরও কিছু হয়নি। দেখা যাক কিছুক্ষণ পর ঠিক হয় নাকি। খবর চা, চা না খাইলে হবে না। গেছিলাম তাদেরকে বললাম চা খাওয়াও, বললো এখানে চা খাওয়া যাবে না। তো এখন চা এখন আমার বাসাতেই বানিয়ে খাওয়া লাগবে। তো চা এখন আমার বাসাতেই বানিয়ে খাওয়া লাগবে। দুধটা ভিজিয়ে দিই বলে ফাইনালি আমি তো ফাইনালি আমি আমার চা নিয়ে বসে গেছি, কারণ চা না খেলে কেন জানি মনে হয় যে কি খাইনি কি খাইনি। আমি কুষ্টিয়া শহরে যখন গেছিলাম, ওখানে একটা চায়ের দোকানের পাশে দাঁড়াইছিলাম, তো দোকানের সামনে দাঁড়াইছিলাম, তখন যে চায়ের দোকানের গন্ধ মনে হচ্ছিল যে ওই যে মোটু যেমন সামোসার পেছনে নাক দিয়ে উড়ে 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 সামোসার কাছে চলে যায়। ভালো যে ভিডিও করবো তার কোনো অপশন নাই। আর তার মধ্যে আজকে ছিল শুক্রবার, মেলাতে প্রচুর ভিড় ছিল। আর আমার আর ওই বাবা দেখতে পারেন মা, আর আমার মেয়েকে তো ধরে রাখাই কষ্টকর। ওই শুধু এদিকে দৌড়াই, ওদিকে দৌড়াই, ওই দোকানে যে এটা নিয়ে আসে, ওই দোকানে যে ওইটা নিয়ে আসে। তো শুধু করাটাও কষ্টকর, তাই না মা? তুমি দুষ্ট করো, আমার মেয়ে তো দুষ্ট করে, শুধু দুষ্ট করে না, আমার মেয়েটা শুধু দুষ্ট করে, সারাদিন এই চাটা শেষ করে নি। হ্যাঁ আচ্ছা, বসো বসো, চা শেষ করে নি। চাটা শেষ করে নিন বাবা, তোমার বাবা তো চা খাওয়াইনি। তুমিও খাবো, আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আবার পরে কথা। ফ্রেন্ডস, এখন বাজতেছে এই যে 1:30টার মতো। ইনসিয়াকে ঘুমাই দিছি, আমি এখানে একটু ভিডিও এডিটিং এর কাজ করতেছিলাম। তো রাত তো অনেক হয়ে গেছে, ভাবলাম আজকে ব্লগের তো এন্ডিং না হয়নি, তাই এন্ডিংটা নিয়ে নিই, আমিও শুয়ে পড়বো। আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশেপাশের অবলা প্রাণীদের অবশ্যই ভালোবাসার চেষ্টা করবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে।